চল স্টার্ট করি। আমরা স্টার্ট করবো হচ্ছে আমাদের পরের চ্যাপ্টার ইকুইলিব্রিয়াম। তো ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার বেসিক্যালি তোর বইয়ের মধ্যে দুখানা পার্টে আছে। ফার্স্টটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, দেন হচ্ছে আমরা আয়নিক ইকুইলিব্রিয়াম। আমরা একসাথেই পড়ছি একই চ্যাপ্টার বেসিক্যালি ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এখানে লিখতে পারিস কেমিক্যাল প্লাস আয়নিক। রেডক্সের পার্ট আমরা করছি, যেটা হোমওয়ার্ক ছিল, আর যে কটা স্কুলের কোশ্চেন ডিউ আছে সব কটা করবো, ঠিক আছে, আজকে নয়। চল ইকুইলিব্রিয়াম শর্টে আমরা এই চ্যাপ্টারে টাইম বাঁচানোর জন্য ইকুইএম লিখতে পারি। তুই স্কুলেও এক্সামের সময় ইকুইএম শর্টে লিখতেই পারিস, ঠিক আছে। ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল আর আয়নিক। ইকুইলিব্রিয়াম টার্মটা কম বেশি আমি তুই এর আগে শুনেছি, হয়তো ইকুইলিব্রিয়াম নিয়ে বেশি কিছু পড়িনি, বাট ইকুইলিব্রিয়াম টার্মটা শুনেছি। তো ইকুইলিব্রিয়ামে আমরা আসবো কেমিস্ট্রির রেসপেক্টে, রিয়াকশনের রেসপেক্টে। তার আগে একখানা বেসিক টার্ম ইকুইলিব্রিয়াম, যেটা ফিজিক্সেও ডিল করতে হবে, সেটা সম্পর্কে একটুখানি দেখি। ধর আমার কাছে একটা সিস্টেম আছে, এটা তুই ফিজিক্সে এই ধরনের ইকুইলিব্রিয়াম তুই ফিজিক্সে অঙ্ক করে ফেলেছি এতক্ষণে, ঠিক আছে। ধর আমার কাছে একটা ব্লক আছে, এরকম ব্লকটাকে আমি এদিক থেকেও প্রেশার দিচ্ছি বা এদিক থেকে ফোর্স অ্যাপ্লাই করছি, এদিক থেকেও ফোর্স অ্যাপ্লাই করছি, ব্লকটার পজিশনের কোনো চেঞ্জ নেই। তাহলে আমি বলতে পারি ব্লকটা ইকুইলিব্রিয়ামে আছে। ব্লকটার উপর দুদিক থেকে আবার ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ব্লকটার কোনো পজিশনের চেঞ্জ হচ্ছে না, ব্লকটা আমার ইকুইলিব্রিয়ামেই আছে। এই ধরনের ইকুইলিব্রিয়ামকে বলা হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম সেকেন্ড টাইপের আরেকটা সিনারিও আমি তোর সামনে ডেভেলপ করছি। সিনারিওটা হচ্ছে ধর এরকম, আমার কাছে একটা কন্টেনার আছে, কন্টেনারের উপরে ধর একটা কল আছে, আমি কল থেকে এবার এখানে কল থেকে লিকুইড এখানে ধর আমার আসছে, এর মধ্যে আমার এরকম লিকুইড ভর্তি হয়েছে। এখন আমি কন্টেনারটার নিচে একটা হোল করলাম, আর আমি সারফেস এরিয়াটা আমি আমার ইচ্ছার মতন কন্ট্রোল করতে পারি। এইবারে যদি আমি এখানে একটা হোল করি, তাহলে এখান থেকে আমার ওয়াটার বেরিয়ে আসছে বা লিকুইড বেরিয়ে আসছে। এখন বুঝতেই পারছি আমি একটা সিনারিও এরকম ডেভেলপ করতেই পারবো, যখন আমি সারফেস এরিয়াটা তো আমার কন্ট্রোলে রয়েছে, সারফেসটা আমি কতটা বাড়াবো বা কমাবো, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার যেখানে পাস হচ্ছে, ওয়াটারটা যেখানে আসছে সেটা আমি কতটা পাঠাবো জল, সেটাও আমার কন্ট্রোলে রয়েছে। তার মানে এই দুখান আমার কন্ট্রোলে আছে। এখানে আমি একটা সিনারিও ডেভেলপ করতেই পারবো যখন আমি দেখবো কন্টেনারের মধ্যে লিকুইডের কোনো পজিশনের চেঞ্জ হচ্ছে না, লিকুইড আমার ফিক্সড হয়ে গেছে কন্টেনারের মধ্যে, লিকুইডের পজিশন ফিক্স, বুঝতে পারছিস? এরকম একটা হতেই পারে, আমি এখান থেকে জল পাঠাচ্ছি, এখান থেকে জল বেরিয়ে হয়ে যাচ্ছে, এটা তো আমার কন্ট্রোলে রয়েছে। আমি যদি স্বাভাবিকভাবেই এবার এটা পুরোটা এরকম খুলে দিই, তাহলে এমন কোনো দিনও সিচুয়েশন আসবেই না যে কন্টেনারের মধ্যে জল থাকবে, এটা হবেই না। তার মানে আমার এই সারফেসটা কন্ট্রোল আমার রয়েছে। সিমিলার ওয়েতে জল আমি কতটা পাঠাবো সেটা আমার কন্ট্রোলে রয়েছে। তাহলে আমি একটা সিনারিও ডেভেলপ করতেই পারবো যখন আমি দেখবো যে কন্টেনারের মধ্যে ওয়াটারের লেভেলের কোনো চেঞ্জ হচ্ছে না, উপর থেকে জল আসছে, নিচ থেকে জল বেরিয়ে যাচ্ছে। এটাও একটা ইকুইলিব্রিয়াম। এই ইকুইলিব্রিয়ামটাকে বলা হচ্ছে ডায়নামিক ইকুইলিব্রিয়াম। এটা হচ্ছে ডায়নামিক ইকুইলিব্রিয়াম। এটার সাথে একটা ডিফারেন্সটা কোথায়, ডায়নামিক ইকুইলিব্রিয়ামে কিন্তু এর মধ্যে কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, কন্টিনিউয়াসলি কন্টেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমার ওয়াটার আসছে নতুন, আবার বেরিয়েও চলে যাচ্ছে, তার মানে আমার এই অ্যামাউন্টটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার ডায়নামিক ইকুইলিব্রিয়াম। তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে যে কেমিক্যাল রিয়াকশন কোন টাইপের ইকুইলিব্রিয়াম, তুই অ্যান্সার দিবি ডায়নামিক ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। এক্সপ্লেনেশন আমি তোকে পাঠিয়ে দেবো। তাহলে কেমিক্যাল রিয়াকশন খাতায় লিখে রাখতে পারিস, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ এ ডায়নামিক ইকুইলিব্রিয়াম। Chemical equilibrium is dynamic equilibrium. Chemical equilibrium is dynamic equilibrium. Chemical equilibrium is dynamic equilibrium. ঠিক আছে, চল খাতায় হেডিং দে, লেখ টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন, টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন, টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন কত টাইপের হয়, বেসিক্যালি ক্লাস 9-10 লেভেলে অনেক রকম পড়তাম কেমিক্যাল রিয়াকশন কত টাইপের ছিল। আমরা বেসিক্যালি এখানে কেমিক্যাল রিয়াকশনকে এই ইকুইলিব্রিয়ামের পার্সপেক্টিভে ক্লাসিফাই করছি। একটা টাইপ অফ রিয়াকশন, তার মধ্যে নাম্বার ওয়ান লেখ, এক নাম্বার লেখ ইরিভার্সিবল রিয়াকশন। এক নাম্বার লিখছিস ইরিভার্সিবল রিয়াকশন, স্পেলিং হচ্ছে এটা ইররিভার্সিবল রিয়াকশন। রিভার্সিবল টার্মটা আমার তো শোনা আছে ভাই, রিভার্সিবল মানে রিভার্স ব্যাক করে ফিরে আসা। তাহলে এক নাম্বার লিখলাম ইররিভার্সিবল রিয়াকশন। ইরিভার্সিবল রিয়াকশন মানে কি, ইরিভার্সিবল রিয়াকশন ম্যাক্সিমামই আমি তো যে রিয়াকশনগুলো পড়ি সেগুলো ইরিভার্সিবল ফর্মেটাই লিখি। মানে ধর আমার কাছে রিয়াক্ট্যান্ট ছিল, প্রোডাক্টে আমার কনভার্ট হয়েছে, রিয়াক্ট্যান্ট থেকেই প্রোডাক্টে আমার কনভার্সনটা হয়েছে, উল্টোটা আমার আর হবে না, মানে প্রোডাক্ট আমার আর রিয়াক্ট্যান্টটা ফিরে আসবে না, শুধুমাত্র একটা ডাইরেকশনে রিয়াকশন চলছে, রিয়াক্ট্যান্ট থেকে আমার প্রোডাক্টে কনভার্ট হয়েছে। এই ধরনের রিয়াকশন হচ্ছে আমার ইরিভার্সিবল রিয়াকশন। রিভার্সিবল মানে আমি জানি, আমি রিভার্সিবল অ্যারোটা তুই 9-10-এ বইয়ের মধ্যে ইউজ করেছিস, খাতার মধ্যে ইউজ করেছিস। এবার ইরিভার্সিবল মানে কি, জাস্ট একটা ডাইরেকশনে চলছে, আমি প্রোডাক্ট থেকে আর রিয়াক্ট্যান্টে ফিরে আসতে পারবো না, এটা হচ্ছে ইরিভার্সিবল রিয়াকশন। এক্সাম্পল লেখ ইরিভার্সিবল রিয়াকশনের এক্সাম্পল লেখ। এক নাম্বার লেখ স্ট্রং অ্যাসিড বেস রিয়াকশন,
স্ট্রং অ্যাসিড বেস রিয়াকশন, দু নম্বর লেখ প্রিসিপিটেশন রিয়াকশন, দু নম্বর রিয়াকশন হচ্ছে প্রিসিপিটেশন রিয়াকশন, তিন নম্বর রিয়াকশন হচ্ছে কম্বাশন রিয়াকশন, তিন নম্বর রিয়াকশন হচ্ছে কম্বাশন রিয়াকশন। প্রেসিপিটেশন রিয়াকশন, কম্বাশন রিয়াকশন আর স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের রিয়াকশন। কেন স্ট্রং কথাটা বললাম, উইকের পার্টে আমি আসবো, এই চ্যাপ্টারেই আমাদের আছে, উইক নিয়ে আমরা ডিল করবো, ঠিক আছে। দু নম্বর টাইপ অফ রিয়াকশন, পরের টাইপ অফ রিয়াকশন হচ্ছে আমার কি, রিভার্সেবল রিয়াকশন। ভালো করে বুঝবি, রিভার্সেবল রিয়াকশন। দু নম্বর টাইপ অফ রিয়াকশন হচ্ছে রিভার্সেবল রিয়াকশন। রিভার্সেবল রিয়াকশন মানে কি, চল দেখ, রিভার্সেবল রিয়াকশন মানে হচ্ছে রিয়াক্ট্যান্ট যেমন আমার প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, সাইমালটেনিয়াসলি আমার উল্টোটাও হচ্ছে, ঠিক আছে। চল এবার আর পি দিয়ে লিখছি না, আমি সাপোজ নিলাম হচ্ছে আমার কাছে আছে এ থেকে আমার বিতে কনভার্ট হচ্ছে, আবার বিও আমার ভেঙে গিয়ে এতে ফিরে আসছে, এইটা হচ্ছে আমার রিভার্সেবল রিয়াকশন। এখন এ থেকে বিতে কনভার্ট হলো, বি আমার এতে ফিরে আসলো, এই যে মাঝখানের যে অ্যারোটা, যেখানে দেখ আমার দুখানা অ্যারোই আছে, এটা আমি বলতে পারি ফরওয়ার্ড রিয়াকশনের অ্যারো, এটাকে আমি বলতে পারি ব্যাকওয়ার্ড রিয়াকশনের অ্যারো। এই দুখানা অ্যারোর মাঝের পার্টটা দেয় না, এই জন্য এটাকে শর্ট এইভাবে লেখে, এইটা হচ্ছে আমার রিভার্সেবল অ্যারো, এটা হচ্ছে আমার রিভার্সেবল অ্যারো। যে অ্যারোটা তুই প্রচুর রিয়াকশন হয়তো 9-10 লেভেলে দেখেছিস, ঠিক আছে, কোনো রিয়াকশনের মধ্যে ইউজ করেছিস, তোর কাছে ছিল সালফিউরিক অ্যাসিডের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন, প্রত্যেকটা পড়েছিল অ্যামোনিয়ার প্রিপারেশন, হেভার্স প্রসেস, দেখবি ওই অ্যারোগুলো মাঝখানে রিভার্সেবল অ্যারো হতো। রিভার্সেবল অ্যারো মানে কি, রিয়াক্ট্যান্ট আমার কম্বাইন করে প্রোডাক্ট বানাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডাক্ট আমার আবার ডিসোসিয়েট করে রিয়াক্ট্যান্টেও ফিরে আসছে। খুব ভালো কথা বুঝতে পারলাম, এটা হচ্ছে আমার রিভার্সেবল রিয়াকশন। হেভার্স প্রসেস একটা এক্সাম্পল। হেভার্স প্রসেসের আমার ইকুয়েশন মনে আছে, হেভার্স প্রসেসের ইকুয়েশন যে ছোটোবেলায় পড়তাম, N2+3H2 রিভার্সেবল সাইন দিয়ে 2NH3। যাই হোক, এরকম আরও অনেক রিভার্সেবল রিয়াকশনের এক্সাম্পল আছে। এখন দেখ, এই যে রিয়াকশনটা আমি করলাম, রিয়াকশনে এ আর বি এর আগে ব্যালেন্স হতেই পারে, সেটা তো রিয়াকশনের ইচ্ছা। তার মানে আমার ধর এরকম হতেই পারে 3A আছে, আমার ফর্মুলা হচ্ছে 5B, হতেই পারে, এটা তো ব্যালেন্স। ব্যালেন্সটা কার ইচ্ছা হয়, ব্যালেন্স কিন্তু আমার ইচ্ছা হয় না, ব্যালেন্স হয় রিয়াকশনের ইচ্ছা। অবশ্যই বুঝতে পারছি, এতগুলো রিয়াক্ট্যান্ট কম্বাইন করে প্রোডাক্ট বানালো, তার মানে কি 3খানা এ আমার কম্বাইন করে 5খানা বি বানিয়েছে। ক্লাস 11 ওটা বুঝে গেছি, এটা 3টে এ অ্যাকচুয়ালি বলা ভুল, এটা বলা উচিত 3 মোল এ, প্রোডাক্ট বানিয়েছে হচ্ছে 5 মোল বি, অ্যাজ ওয়েল অ্যাজ 5 মোল বি থেকে আবার ভেঙেও যাচ্ছে, বুঝতে পেরেছিস, এটাই আমার গল্প। তাহলে 3A থেকে 5B। এখন দেখ ভালো করে বুঝবি, এই মাঝখানে রিভার্সেবল সাইনটা দেওয়ার মানে কি, 3A থেকে 5B ফর্ম হওয়ার কথা, কিন্তু 5B আমার পুরোপুরি ফর্ম হবে না। তার কারণ কি, তার কারণ হচ্ছে যদি অ্যারোটা এরকম থাকতো তখন আমি বলতাম হ্যাঁ ভাই 3A ছিল, পুরোপুরি ভেঙে গিয়ে 5B ফর্ম করেছে। এই অ্যারোটার মানে হচ্ছে 5B কিন্তু আবার আমার কিছুটা বি ভেঙে গেছে, ভেঙে গিয়ে আবার এতে ফিরে আসছে, বুঝতে পেরেছিস, এটার মানে হচ্ছে এরকম। তার মানে 3 থেকে 5 এটা রিয়াকশনের ইচ্ছা হওয়ার কথা ছিল, কিন্তু রিভার্সেবল সাইন মানে হচ্ছে আমি কিন্তু পুরোপুরি 5 পাবো না, বুঝতেই পারছি, কারণ বি তো আমার পুরোপুরি ফর্ম হবে না, কারণ ফর্ম হওয়ার পরে আবার ভেঙে গিয়ে আবার রিয়াক্ট্যান্টে ব্যাক করে চলে আসছে, বুঝতে পারছিস। তার মানে এই পার্টে আরও ডিটেলসে আসবো। একটা জিনিস বুঝলাম যে 3-5 রিয়াকশনের ইচ্ছা, খুব ভালো কথা। এইবারে ভালো করে দেখ, কিছু জিনিস আমি এর মধ্যে করবো, দেখবি। ইনিশিয়াল মোল, ধর আমি জানি 3 মোল এ থেকে 5 মোল বি ফর্ম হওয়ার কথা, আমি ধর এখন ইনিশিয়াল মোল নিলাম 10 মোল এ, ধর আমি নিয়েছি, আমি রিয়াকশনটা স্টার্ট করছি 10 মোল নিয়ে, করতেই পারি, এটা এবার আমি আমার ইচ্ছায় করছি, এটা আমার ইচ্ছা, কত মোল নিয়ে রিয়াকশন স্টার্ট করবে এটা কিন্তু আমার ইচ্ছা। 3 মোল থেকে 5 মোল পাওয়ার কথা, যদি আমার রিয়াকশনটা দিকে তাকাবি শুধু এরকম হতো, তখন আমার ক্যালকুলেশনটা কীরকম হতো, 3 থেকে পাই 5, 10 থেকে কত পাবো, এরকম হতো আমার ক্যালকুলেশন, কারণ 3 তো পুরোপুরি ভেঙে 5-এ চলে যাবে। যদি আমার অ্যারোটা শুধু ইরিভার্সেবল হতো, তখন আমি কি পেতাম, 3 ভাই পুরোপুরি ভেঙে চলে যাবে 5-এ, আমি নিয়েছি 10 মোল, তাহলে 10 মোল পুরোপুরি ভেঙে কত চলে যাবে সেটা আমি ইউনিটারি মেথডে বার করতে পারি, বুঝতে পেরেছিস, 3 থেকে পুরোপুরি 5 পেয়ে যেতাম। যদি আমার অ্যারোটা এরকম হতো, এই অ্যারোটার মানে কি, এই অ্যারোটার মানে ভাই বি আর ভেঙে এখানে ফিরে আসবে না, তার মানে বি আমি পুরোটাই পাচ্ছি, বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন রিয়াকশন হচ্ছে আমার রিভার্সেবল। রিভার্সেবল মানে কি, রিভার্সেবল মানে কিন্তু আমি 5 পুরোপুরি পাইনি, তার মানে এখানে 3 থেকে পাই 5, 10 থেকে পাবো ইউনিটারি মেথড, ওই ক্যালকুলেশন আমার এখানে চলবে না, বুঝতে পেরেছিস কেন চলবে না, বোঝাই গেল। 3 থেকে যদি আমি পুরোপুরি 5 পেতাম, যেটা আমার ইরিভার্সেবলে পসিবল, তখন আমি বলতে পারতাম হ্যাঁ ভাই 10 থেকে আমি ওটা পাবো, বোঝাই গেল। কিন্তু আমার এটা ভাই রিভার্সেবল, তার মানে আমি পুরোপুরি 5 পাই না, কারণ 5 আমার ভেঙে গিয়ে চলে আসে রিয়াক্ট্যান্ট পার্টে, তাহলে এখন আমাকে এই 10 থেকে ইউনিটারি মেথডে বার করলে হবে না, বোঝা গেল, তুই বুঝতে পারলি। এখন দেখ আমি ইনিশিয়াল মোল নিয়েছি সাপোজ এর 10, ইনিশিয়াল মোল মানে কি, যখন রিয়াকশন স্টার্টই হয়নি, আমি জাস্ট এটাকে নিয়েছি, বোঝাই গেল। এইবারে যখন বলতো রিয়াকশন স্টার্ট হয়নি, এ নিলাম আমি আমার ইচ্ছা মতন 10 মোল, তখন বি এর অ্যামাউন্ট কত বল, রিয়াকশন যখন স্টার্টই হয়নি আর আমি এ নিয়েছি 10 মোল,
তখন বি এর অ্যামাউন্ট কত হবে? 0, এক্স্যাক্টলি 0 মোল। কারণ ভাই এ তো রিয়াকশন স্টার্টই হয়নি, আমি তো বলেই দিলাম রিয়াকশন স্টার্ট হয়নি, আমি এ নিয়েছি 10 মোল, তাহলে বি এর অ্যামাউন্ট তখন কত? 0। বি এর অ্যামাউন্ট হচ্ছে 0। এইবারে উইথ টাইম সাপোজ ধর টি ইকুয়ালস টু 20 সেকেন্ড পরে আমি দেখছি এর অ্যামাউন্ট সাপোজ আমার হয়েছে 8 মোল। লিখছিস নাকি শুধু দেখছিস? এর অ্যামাউন্ট সাপোজ আমার 20 সেকেন্ড পরে হয়ে গেছে 8 মোল। বি এর অ্যামাউন্ট ধর আমার বাড়ছে, বি এর অ্যামাউন্ট সাপোজ আমার হচ্ছে 0.5 মোল। বুঝেই গেছি এই ক্যালকুলেশন ইউনিটারি মেথডে হবে না, বুঝেই গেলাম কেন? ওই তো ভাই রিভার্সেবল বলে ও তো ফিরে আসবে। তাহলে 20 সেকেন্ড পরে ধর আমার বি এর অ্যামাউন্ট বাড়ছে, এর অ্যামাউন্ট তো কমবে আর বি এর অ্যামাউন্ট ধর আমার বাড়ছে, বোঝাই যাচ্ছে, কারণ এ থেকে আমার বি ফর্ম হচ্ছে প্রথমে। আমি দেখলাম টি ইকুয়ালস টু সাপোজ 60 সেকেন্ড পরে এর অ্যামাউন্ট ধর আমার এখন হয়েছে 5.5 মোল, বি এর অ্যামাউন্ট সাপোজ আমার হয়েছে 0.95 মোল। এটা কিন্তু কোনো ক্যালকুলেশন রকম নেই যে আমি ইউনিটারি করছি, তোকে ব্যাপারটা আমি বোঝাচ্ছি, একটা কোয়ান্টিটিতে বোঝাচ্ছি। টি ইকুয়ালস টু 60 সেকেন্ড পরে সাপোজ এর অ্যামাউন্ট হচ্ছে 5.5 মোল, বি এর অ্যামাউন্ট হচ্ছে সাপোজ 0.95 মোল। এইবারে এরকম তাহলে চলছে। এখন একটা টাইম পরে সাপোজ টি ইকুয়ালস টু আমি দেখছি কতক্ষণ পরে, সাপোজ 180 সেকেন্ড পরে আমি দেখলাম এইবারে দেখ বি ধর আমার 0.95 মোল ফর্ম হয়েছে। এখন বি আমার আবার উল্টে ভাঙা স্টার্ট হয়ে যাবে, বুঝতেই পারছি, কারণ বি তো আমার ভাঙতে থাকবে। টি ইকুয়ালস টু 180 সেকেন্ড পরে আমি দেখবো কি এর অ্যামাউন্ট একটু বাড়ছে, বাস বাড়বে স্বাভাবিক হয়। ধর এর অ্যামাউন্ট একটু বেড়ে কত হয়েছে, সাপোজ আমার এটা হয়েছে 6, ভালো করে দেখবি, বা ধর এটা হচ্ছে আমার কত 5.6, এটা ধর আমার একটু আবার কমে গেল, ধর হচ্ছে 0.93। এখন একটা টাইম পরে কতক্ষণ পরে সেটা ডিপেন্ড করছে, রিয়াকশন ভেরি করবে, ঠিক আছে। একটা টাইম পরে আমি কি দেখবো, সাপোজ 240 সেকেন্ড পরে আমি দেখলাম এর অ্যামাউন্ট ফিক্সড হয়ে গেছে, কত হয়েছে সাপোজ 5.7, বি এর অ্যামাউন্ট ফিক্সড হয়ে গেছে 0.8। টি কষ্ট তারপরে যতই আমি চলতে থাকি 270 সেকেন্ড আমি যাই দেখবো হচ্ছে কি বলতে এদের অ্যামাউন্ট ফিক্সড হয়ে গেছে। টি কষ্ট এবার তুই যাই দেখ, টি কষ্ট আমি গেলাম 10 মিনিট, গিয়ে দেখছি হচ্ছে ভাই এদের অ্যামাউন্ট সবার ফিক্সড, এও 5.7-এ ফিক্স হয়েছে, এও 5.7 মানে 0.8-এ ফিক্স হয়ে আছে। এটার মানে হচ্ছে বলতে কি, এটার মানেই হচ্ছে রিয়াকশনটা এরকম সিনারিওতে পৌঁছে গেছে, মানে ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাওয়া মানে কি ভাই, এ যতটা ভাঙার ছিল ভেঙে গেছে, যতটা ফর্ম হওয়ার ছিল হয়ে গেছে, এর অ্যামাউন্ট ফিক্সড হয়ে গেল। বি যতটা প্রডিউস হওয়ার হয়েছিল হয়ে গেছে, বি আবার যতটা ভাঙার ছিল ভেঙে গেছে, গিয়ে বি এর অ্যামাউন্টটা আমার ফিক্সড হয়ে গেছে। তার মানে এর অ্যামাউন্টের আর কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, বি এর অ্যামাউন্টের আর কোনো চেঞ্জ হচ্ছে না। এই সিনারিওটাকে আমি বলবো হচ্ছে রিয়াকশনটা আমার ইকুইলিব্রিয়ামে রিচ করেছে, বুঝতে পেরেছিস? তাহলে ইকুইলিব্রিয়ামে রিচ করা মানে কি, ইকুইলিব্রিয়ামে রিচ করা মানে হচ্ছে এর অ্যামাউন্ট ফিক্সড, বি এর অ্যামাউন্ট আমার ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে। এর অ্যামাউন্ট আর বি এর অ্যামাউন্ট সেম হবে না, ওটা হতেও পারে, ওটা আলাদা রিয়াকশন ওয়াইজ ভ্যারি করবে। এর অ্যামাউন্টের আর কোনো চেঞ্জ হচ্ছে না, বি এরও আর অ্যামাউন্টের কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে ইকুইলিব্রিয়ামে রিচ করা মানে হচ্ছে কি, ওদের রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন, অবভিয়াসলি বাই অ্যামাউন্ট, মানে এগুলো তো মোল দিয়ে ডিনোট করছি, বুঝতেই পারছি। আর যদি আমি জানি মোল বাই ভলিউম মানে কনসেন্ট্রেশন, মোল বাই ভলিউম মানে মোলারিটি, আমি কন্টেনারের ভলিউম ফিক্স করে নেবো, তাহলেই তো হয়ে গেল। কন্টেনারের ভলিউম ফিক্স করে নেবো, তাহলে হয়ে যাবে মোল বাই ভলিউম আমার হয়ে যাবে, বোঝা যাচ্ছে? তাহলে আমি বলছি মোল ফিক্সড, মোল মানেই আমি জানি কনসেন্ট্রেশনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ভলিউমটাকে যদি আমি ফিক্স করে দিই তাহলে আমি তখন বলতে পারবো কনসেন্ট্রেশনও ফিক্সড হয়ে গেছে। তার মানে একটা সার্টেন টাইম পরে আমি যদি দেখি যে এ আর বির এরকম কনসেন্ট্রেশন ফিক্সড হয়ে গেছে, মোল ফিক্সড হয়ে গেছে, তাহলে আমি বুঝতে পারবো রিয়াকশনটি ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে, বোঝা গেছে? এখন কিভাবে বুঝবো যে এ আর বির কনসেন্ট্রেশন ফিক্সড হয়ে গেছে, এ আর বির মোল ফিক্সড হয়ে গেছে? আমি অবভিয়াসলি দেখতে পাবো, সাপোজ এ যদি আমার ভেঙে যায়, আমার একটা কালারের চেঞ্জ হবে হয়তো, বি ফর্ম হলে কোনো একটা নতুন কালার আমার ডেভেলপ হওয়ার কথা, তাহলে আমি একটা টাইম পরে কি দেখতে পাবো বলতো, রিয়াকশন মিডিয়ামের আর কোনো কালারের চেঞ্জ হচ্ছে না, বুঝতেই পারছি, রিয়াকশন মিডিয়ামের কোনো কালারের চেঞ্জ হবে না, এ বি তো আর নতুন করে কিছু ফর্ম হচ্ছে না, যা হওয়ার হয়ে গেছে। তাহলে আমি এই তখন বলতে পারি হ্যাঁ রিয়াকশনটা আমার ইকুইলিব্রিয়ামে রিচ করেছে, বোঝা গেল? ইকুইলিব্রিয়ামে রিচ করেছে। তাহলে ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কি, রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের কনসেন্ট্রেশনে আর কোনো চেঞ্জ হবে না, ওটা ফিক্সড হয়ে গেছে। এরকম নয় যে ভাই রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন সেম, মানে এর কনসেন্ট্রেশন আর বি এর সেম হবে এরকম কোনো কথা নেই, হতেও পারে নাও হতে পারে, সেটা রিয়াকশন ভেরি করবে, ঠিক আছে। চল কতগুলো রিয়াকশন লেখ, তাহলে ইন জেনারেল একটা জিনিস লেখা যাক। তাহলে রিভার্সেবল রিয়াকশনের মধ্যে ইন জেনারেল একটা লিখছি, চল এরকম লিখে রাখ, আর থেকে পি এরকম অ্যারো দে, আর থেকে পি অ্যারো দে, উপরের অ্যারোটার উপরে লিখবি ফরওয়ার্ড রিয়াকশন। তাহলে বুঝতেই পারছি ভাই আর থেকে যে পি ফর্ম হচ্ছে ওই অ্যারোটাকে বলবো হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন, তার মানে আর থেকে পি হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন। সিমিলার হতে পি থেকে আর এটাকে বলবো কি, ব্যাকওয়ার্ড রিয়াকশন, ব্যাকওয়ার্ড রিয়াকশন। আর থেকে পি হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন, পি থেকে আর উল্টোটা এটা হচ্ছে আমার ব্যাকওয়ার্ড রিয়াকশন। ক্লিয়ার, বোঝা গেছে? বুঝলাম, প্রথমে একদম সিম্পলভাবে বুঝলাম। এক্সাম্পল লে কতগুলো
রিভার্সেবল রিয়াকশন এক্সাম্পল লেখ এক্সাম্পল বলে লেখ 1 নম্বর লেখ H2 প্লাস I2 রিভার্সেবল সাইন দিয়ে 2HI। পরের এক্সাম্পল PCl5 রিভার্সেবল সাইন দিয়ে PCl3 প্লাস Cl2, PCl5 রিভার্সেবল সাইন দিয়ে PCl3 প্লাস Cl2। পরেরটা লেখ 2NO রিভার্সেবল সাইন দিয়ে N2 প্লাস O2। ঠিক আছে, চল তাহলে এই হচ্ছে আমার ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের গল্প। কিছুটা বুঝতে পেরেছি। তাহলে রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন আমার ফিক্সড হয়ে গেছে। এরকম নয় যে রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের সেম, সেটা সেম হতেও পারে, সেটা সেম নাও হতে পারে। কেন এত কথা বলছি চল বুঝতে পারবো কেন এত কথা বলছি। শুরু করা যাক। খাতা হেডিং দিতে পারিস, লেখ প্লটস গ্রাফ। ঠিক আছে, প্লটস। কিছু গ্রাফ আঁকবো। কার কার গ্রাফ চল আঁকা যাক। 1 নম্বর আমি আঁকছি হচ্ছে, তাহলে এখন আমার সব কিছু রিভার্সেবলের মধ্যেই চলছে। ঠিক আছে, ইরিভার্সেবল আমি তো দেখবো না। কেন ইরিভার্সেবল দেখছি না, তার কারণ এদিকে থাকা এই যে রিভার্সেবল আমি যদি পড়লাম আর থেকে আমার ধর পি ফর্ম হচ্ছে। অ্যাকচুয়ালি কোনো রিয়াকশানই নয়, এটা অ্যাকচুয়ালি কোনো রিয়াকশান হয় না। মানে আর থেকে যে পুরোপুরি পি ফর্ম হবে, আর থেকে পুরোপুরি পি ফর্ম হবে মানে কি বলতো, দেখ ইনিশিয়ালি সাপোজ আমি ব্যালেন্সার করছি না, তার এটা 3 আছে, এটা 4 আছে, এটা তো রিয়াকশানের ইচ্ছা। ধর ইনিশিয়ালি আমি নিলাম আর 100 মোল, বা আমি নিলাম ধর 5 মোল, সেটা তো আমার ইচ্ছা ভাই। মোল কীভাবে আমি আমার ইচ্ছায় নেবো, বহুদিন আগে পড়েছিলাম মোলের ফর্মুলা, মাস গিভেন বাই মোলার মাস, মনে আছে তো? আমি তো ভাই মাস গিভেন মানে কি আমি আমার ইচ্ছা মতন ওয়িং মেশিন ওয়ে করে নেবো, আর মোলার মাস তো ফিক্স, আমি যত মাস বাড়াবো তত আমার মোলও বাড়তে থাকবে, বুঝতেই পারছি। ধর আমি আর নিলাম 5 মোল ইনিশিয়াল, তাহলে পি তখন আছে 0 মোল। এটার মানে হচ্ছে কি ভাই, এটার মানে 100% আমার ভেঙে গিয়ে পি বানিয়ে ফেলবে, বুঝতে পারছিস? এটার মানে তো তাই বোঝাচ্ছে রিঅ্যাক্ট্যান্ট পুরোপুরি ভেঙে পি বানাবে। তাহলে কিছুক্ষণ পরে মানে যখন পুরোপুরি ভেঙে যাবে তখন আমি কতটা আছে বার করতে পারবো, ইউনিটারি মেথডে বার করে ফেলবো। 3 থেকে পাই 4, তাহলে 5 থেকে কত পাবো, এভাবে বার করবো। এখন এইটা প্র্যাকটিক্যালি কোনো রিয়াকশন এরকম হয় না। এটা না হয় না মানে কি 100% প্রোডাক্ট কোনো রিয়াকশন আমি পাই না। দেখ এটা যদি পেটা আমি বলতে পারতাম 100% প্রোডাক্ট পাচ্ছি, 100% প্রোডাক্ট ভাই কোনো রিয়াকশানে পাওয়া যায় না। অ্যাকচুয়ালি কী হয়, ধর গল্পটা হচ্ছে এরকম, 3R থেকে 4P। ধর ফরওয়ার্ড রিয়াকশানটা আমার 99.99%, ব্যাকওয়ার্ডটা ভাই খুব কম। খুব কম মানে কি, ব্যাকওয়ার্ড খুব কম মানে ভালো করে দেখবি, ব্যাকওয়ার্ড খুব কম মানে হচ্ছে ভাই প্রোডাক্ট রিয়াক্ট্যান্টটা ফিরে এসছে, এটা বলতে পারি। যেমন আমি আমার দেখ এটাও বলতে পারি, সাপোজ 0.0005 মোল আনরিয়াক্টেড আছে, আমি বলতেই তো পারি ভাই একই ব্যাপার হলো। ব্যাকওয়ার্ডটা খুব কম মানে কি প্রোডাক্ট থেকে আমি খুব কম রিয়াক্ট্যান্ট পাবো, তার মানে কি বলতো আমি এটাকে ঘুরিয়ে বলতেই পারি এরকম রিয়াক্ট্যান্ট আনরিয়াক্টেড হয়ে পড়ে আছে, খুব কম অ্যামাউন্টের রিয়াক্ট্যান্ট আনরিয়াক্টেড হয়ে পড়ে আছে। একই ব্যাপার, ব্যাপারটা আমার একই বোঝায়। প্রোডাক্ট আমার রিয়াক্ট্যান্ট বানিয়ে ফেলছে উল্টে, বা রিয়াক্ট্যান্ট আমার কিছুটা আনরিয়াক্টেড হয়ে বসে আছে, একই তো ব্যাপার। আমি বলতেই পারি রিয়াক্ট্যান্ট আনরিয়াক্টেড হয়ে বসে আছে, বা প্রোডাক্ট আমার রিয়াক্ট্যান্ট বানিয়ে ফেললো উল্টে, আমার তো আলটিমেটলি রিয়াক্ট্যান্টই পেয়ে যাবো ফিরে। তাহলে দেখ এই যে যদি খুব কম অ্যামাউন্টে পাই, অ্যাকচুয়ালি তাই পাই, কোনো রিয়াকশানেই পুরোপুরি 100% প্রোডাক্টে কনভার্ট হয় না, কিছু না কিছু আমি এরকম পাবোই। তাহলে যে রিয়াকশানগুলোর ব্যাকওয়ার্ড খুব কম, তার মানে বলতো খুব কম অ্যামাউন্টের রিয়াক্ট্যান্ট আনরিয়াক্টেড হয়ে বসে আছে, তাদের জন্য এত ছোট ব্যাকওয়ার্ডের অ্যারো আর দেয় না, ওই জন্য ওগুলোকে এরকম কমপ্লিট ফরওয়ার্ড দিয়ে করে দেয়, বুঝতে পেরেছিস? তার মানে কোনো রিয়াকশান প্র্যাকটিক্যালি কিন্তু 100% ফরওয়ার্ড হবে না, একটুখানি হলেও এই ছোট্ট ছোট্ট যে ব্যাকওয়ার্ডগুলো থাকে এগুলোকে লোকে ইগনোর করে দেয়, ওটাকে পুরোপুরি এরকম ফরওয়ার্ড ডাইরেকশন দেখিয়ে দেয়। যাই হোক বুঝতে পারলাম, তার মানে অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়ামে তখন ওই ছোটোগুলোকে আমরা ইকুইলিব্রিয়ামের মধ্যে ফেলি না, ওটাকে আমরা ইরিভার্সিবল বলে ওর জন্য আলাদা করে স্টাডি করি, বুঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার গল্প। এখন দেখ আমি এখন গ্রাফ আঁকবো। কিসের গ্রাফ আঁকবো? চল এক্স অ্যাক্সিসে লেখ হচ্ছে কনসেন্ট্রেশন, সরি এক্স অ্যাক্সিসে লিখবি হচ্ছে টাইম, এক্স অ্যাক্সিসে লেখ টাইম, ওয়াই অ্যাক্সিসে লেখ কনসেন্ট্রেশন, এক্স অ্যাক্সিসে টাইম, ওয়াই অ্যাক্সিসে কনসেন্ট্রেশন, এক্স অ্যাক্সিসে টাইম, ওয়াই অ্যাক্সিসে কনসেন্ট্রেশন। চল দেখ আমি নিয়েছি হচ্ছে এখানে এগুলো সব আমরা এখন রিভার্সেবলের জন্য পড়ছি, ইরিভার্সেবলের জন্য আর কিছু পড়বো না। আর থেকে আমার ধর পি ফর্ম হয়েছে, এটা হচ্ছে আমার আছে। এখন রিয়াক্ট্যান্ট যখন আমি ধর রিয়াকশান স্টার্ট করিনি, মানে ইনিশিয়াল একদম,
তখন রিঅ্যাক্ট্যান্ট ধর আমার কতটা আছে, আমি যতটা ইচ্ছা মতো নেবো সেটা আমার ইচ্ছা মতন আছে। তার মানে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন আমি আমার ইচ্ছা মতন নিতে পারি, বুঝতে পারছিস? তাহলে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন ইনিশিয়াল এইমাত্র লিখছিলাম না, ধর ইনিশিয়াল ধর আমি আর আমার ইচ্ছা মতো নিলাম সাপোজ 10 মোল, এটা আমার ইচ্ছা আমি নিচ্ছি, খুব ভালো কথা। তাহলে কনসেন্ট্রেশন সাপোজ রিঅ্যাক্ট্যান্টের ধর আমার এখানে আছে, ভালো করে তাকা, আগে এদিকে দেখ, আমি আঁকি তারপর তুই আঁকবি। তাহলে রিঅ্যাক্ট্যান্টের ধর কনসেন্ট্রেশন আমার আছে এখানে, বুঝতে পারছি? প্রোডাক্ট, রিঅ্যাক্ট্যান্ট থেকে তখন প্রোডাক্ট ফর্ম হয়নি, তাহলে প্রোডাক্ট আছে 0, হতেই পারে এরকম, বুঝতেই পারছি? রিঅ্যাক্ট্যান্ট তো প্রোডাক্ট ফর্ম হয়নি ইনিশিয়ালি। এইবারে এটা একটা যেমন সিনারিও হতে পারে, আরেকটা সিনারি আমি চাইলে এরকমও করতে পারি। কীরকম করতে পারি ভালো করে দেখবি। তাহলে রিঅ্যাক্ট্যান্ট আমি 10 নিয়েছি, তাহলে প্রোডাক্টের থেকে বেশি আছে, তাহলে রিঅ্যাক্ট্যান্ট আমার এরকম জায়গা আছে, বুঝতে পারছিস? কনসেন্ট্রেশন এটা মানে কি টাইম 0, এই জায়গাটা হচ্ছে 0 0, টাইম 0 আছে এখানে। এখন আমি জানি ভাই প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্টে ব্যাক করে আসবে, তাহলে দেখ আমি চালাকি করে এইবারে আমি তো রিঅ্যাকশন মিডিয়ামের মধ্যে একটুখানি প্রোডাক্ট অ্যাড করে রাখতেই পারি, এটা আমার ইচ্ছা ভাই, কারণ আমি জানি প্রোডাক্ট রিঅ্যাক্ট্যান্টে কিন্তু ফিরে আসবে। তাহলে দেখ এই দুই তো ভাঙবে আমার, এটাও আমি করতে পারি। তাহলে ইনিশিয়াল মোলটা কিন্তু আমি প্রোডাক্টও নিতে পারি, মানে রিঅ্যাক্ট্যান্টও নিতে পারি, প্রোডাক্টও নিতে পারি। আমি এতক্ষণ কী করছিলাম, আমি রিঅ্যাক্ট্যান্টটাকে 10 নিচ্ছিলাম, প্রোডাক্ট নিয়েছি 0, আমি আমার ইচ্ছা মতন ভাই, আমি জানি রিঅ্যাকশনটা রিভার্সেবল, তার মানে প্রোডাক্ট রিঅ্যাক্ট্যান্টটা ফিরে আসবে, ওই জন্য আমি রিঅ্যাক্ট্যান্ট নিয়েছিলাম 10, প্রোডাক্ট আমি কিছু নিইনি, প্রোডাক্ট ফর্ম হয় আমি জানি রিঅ্যাক্ট্যান্ট আবার ফিরে আসবে। আমি তো চাইলে এরকমও করতে পারি ভাই, এরকম 2 মোল নিতেই পারি, 3 মোলও নিতে পারি, আমি আমার ইচ্ছা মতন নিচ্ছি। আমি জানি রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টে যাবে, তাহলে রিঅ্যাক্ট্যান্ট 10 মোল নিলাম, প্রোডাক্ট 2 মোল, এই 2 মোল তো আর বসে থাকবে না ভাই, এ তো ভেঙে সঙ্গে যখন রিঅ্যাকশন স্টার্ট হবে সঙ্গে সঙ্গে প্রোডাক্ট রিঅ্যাক্ট্যান্টে ফিরে আসতে স্টার্ট করে দেবে, বুঝতে পারছিস? তার মানে কি বলতো, ইনিশিয়াল কনসেন্ট্রেশন রিঅ্যাক্ট্যান্টের সব বইতে এখান থেকে স্টার্ট করেছে, প্রোডাক্টের কোনো বইতে এখান থেকে স্টার্ট করতে পারে কারণ এটা 0 বলে, আবার কোনো বইতে এর উপর থেকেও স্টার্ট করতে পারে। উপর থেকে স্টার্ট করা মানে কি, এই কেসটা প্রোডাক্ট ওরা আগে থেকে একটু নিয়ে নিয়েছে, বুঝতে পেরেছিস? তাহলে এরা বই টু বই ভ্যারি করবে, চল বুঝে গেছি। তাহলে আমার বোঝা গেল রিঅ্যাক্ট্যান্টের প্রোডাক্ট আমি কি নিয়েছি। এখন তাহলে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন আমার এই লেভেলটাতে আছে, এই লেভেলটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন। যত আমার টাইম যাবে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কী হবে, কমবে, আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন আমার বাড়বে। এইবারে ভালো করে দেখবি, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন আমার ধর এখান থেকে কমছে, কমে একটা জায়গায় গিয়ে ফিক্স হয়ে গেল, প্রোডাক্টের কনসেন্ট্রেশন ধর বাড়ছে, বেড়ে গিয়ে একটা জায়গায় ফিক্সড হয়ে গেছে। ভালো করে দেখ, দেখ রিঅ্যাক্ট্যান্ট আসছে কমছে, কমতে এক জায়গায় গিয়ে ফিক্সড হয়ে গেছে, আর কোনো চেঞ্জ হচ্ছে না। প্রোডাক্টের কনসেন্ট্রেশন ভাই, প্রোডাক্ট তো 0 নিয়েছি আমি, 0 নিই বা 2 নিই, দেখো বাড়ছে, বেড়ে গিয়ে দেখ এক জায়গায় ফিক্সড হয়ে গেছে, দেখতে পাচ্ছি ফিক্সড হয়ে গেছে এই লাইনটার পর, সাপোজ দেখ ফিক্সড, আর কোনো চেঞ্জ নেই। তার মানে কি বলবো বলতো, এখানে আমার ওটা ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে, বোঝা গেল? তাহলে এই পার্টের পর থেকেও ইকুইলিব্রিয়াম স্টার্ট হয়ে গেছে। গ্রাফটা আমার এরকম হতে পারে, কনসেন্ট্রেশন দুজনের ফিক্সড হয়ে গেল, গ্রাফটা আমার এরকমও হতে পারে, এটা রিঅ্যাকশন টু রিঅ্যাকশন ভেরি করবে। দেখ এখানে গিয়ে ফিক্সড হয়ে গেছে, দেখ রিঅ্যাক্ট্যান্ট, এই যেটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে আমার প্রোডাক্ট, রিঅ্যাক্ট্যান্ট আমার কি হলো, কমলো, কমে দেখে এরপর থেকে ফিক্সড, আর কোনো চেঞ্জ নেই। প্রোডাক্ট, সরি এটা প্রোডাক্ট হবে, প্রোডাক্ট দেখ বেড়েছে, বেড়ে গিয়ে দেখ একটা পার্টের পরে ফিক্সড, তাহলে বলবো এখান থেকে আমার ভাই ইকুইলিব্রিয়াম স্টার্ট হয়ে গেছে, বুঝতে পারলি গ্রাফটা? তাহলে একটা গ্রাফ আমার হতে পারে এরকম, হতেই পারে। এটা আমি কি আঁকছি, এটা আমি আঁকছি হচ্ছে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, ঠিক আছে? কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, এটা হচ্ছে আমার একখানা গ্রাফ হতে পারে। রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন একটা টাইমের পরে ফিক্সড হয়ে গেছে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন একটা টাইমের পরে ফিক্সড হয়ে গেছে, তাহলে এই পয়েন্টটাকে আমি তখন বলবো ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এটা আমি ফার্স্ট 1 নম্বর গ্রাফ আঁকলাম, কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের মধ্যে 1 নম্বর গ্রাফ আমার এটা হলো, ঠিক আছে? বোঝা গেছে, এটা আমার একটা গ্রাফ হয়েছে। চল সেকেন্ড গ্রাফটা আমার কি হবে, সেকেন্ড গ্রাফটা আমার যেটা আঁকলাম হচ্ছে পরের গ্রাফ, তুই আঁকছিস, এটা হয়ে গেছে আবার। সেকেন্ড গ্রাফ তুই আঁকবি কোনটা, এটা রিঅ্যাক্ট্যান্ট, এই যে ভাই এটা এরকম হতে পারে, রিঅ্যাক্ট্যান্ট আমার কমে গিয়ে একটা জায়গায় গিয়ে ফিক্সড হয়ে গেছে, প্রোডাক্টও আমার বেড়ে গিয়ে একটা জায়গায় গিয়ে ফিক্সড হয়ে গেছে। সেকেন্ড গ্রাফটা হচ্ছে আমার এরকম, রিঅ্যাক্ট্যান্ট কমে গিয়ে ফিক্সড, প্রোডাক্ট আমার বেড়ে গিয়ে ফিক্সড, এটা হচ্ছে আমার সেকেন্ড গ্রাফ, বোঝা গেল? বুঝতে পারলাম। থার্ড গ্রাফ, পরের গ্রাফ আঁকছি, তাহলে ওই দাগটার মানে কি ওখান থেকে ইকুইলিব্রিয়াম স্টার্ট হয়ে গেছে, বুঝতে পেরেছিস? কনসেন্ট্রেশন দুজনের ফিক্সড হয়ে গেছে আর চেঞ্জ হচ্ছে না, তার মানে আমার ইকুইলিব্রিয়াম স্টার্ট ওখান থেকে হয়ে গেল, তারপরে ইকুইলিব্রিয়াম চলছে। পরের গ্রাফ, গ্রাফ দেখ আমার পরেরটা এরকমও হতে পারে, এদিকে তাকা পরেরটা, ইকুইলিব্রিয়ামের সাইনটা আমি পরে দিচ্ছি। পরের গ্রাফ আমার এরকম হচ্ছে, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন আমার কমেছে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন দেখ বেড়ে গিয়ে একটা জায়গার পরে ফিক্সড হয়ে গেছে, দেখ এরপরে ফিক্সড হয়ে গেছে, দেখতে পাচ্ছিস? পরেরটা এরকম আমার হতে পারে, তাহলে এটা আমি করলাম রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, তাহলে এই দাগটার পরে আবার কি, আবার একই কথা বলছি, ইকুইলিব্রিয়াম স্টার্ট হয়ে গেছে ওখান থেকে। পরেরটা আমার এরকম হতে পারে, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমে গিয়ে ফিক্সড, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বেড়ে গিয়ে ফিক্সড, ঠিক আছে? এই গ্রাফগুলো থেকে পরীক্ষাতে কোশ্চেন দেবে, তোকে গ্রাফ দিয়ে জিজ্ঞেস করবে, এক্ষুনি করবো, স্কুলের কোশ্চেন
তাহলে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমে গিয়ে ফিক্সড হয়ে গেছে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বেড়ে গিয়ে ফিক্সড হয়ে গেছে। এটা আমার একখানা গ্রাফ হয়েছে, ঠিক আছে। চল 3 নম্বর গ্রাফ আঁকলাম। এটা হয়ে গেছে, গেছিস। চল পরের গ্রাফ দেখ। এখন পরের গ্রাফটার দিকে তাকা। এই গ্রাফটা দেখ, আমি যেটা আঁকছি পরেরটা, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমে গিয়ে ফিক্সড হয়ে গেছে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বেড়ে গিয়ে ধর এইটা, এই গ্রাফটা এখন হবে কি হবে না, এই গ্রাফটার মানে কি আগে দেখি। ধর আমি তোকে দাগ টেনে দিলাম, ঠিক আছে, দাগটা টানি। এখন এই গ্রাফটা তো হবে কি হবে না, এই গ্রাফটার মানে বোঝাচ্ছে দেখ প্রোডাক্টের কনসেন্ট্রেশন রিঅ্যাক্ট্যান্টের যে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন ছিল, অবশ্যই ম্যাক্সিমাম কখন হবে, যখন রিঅ্যাকশন শুরু হয়েছে তখনই, কারণ রিঅ্যাকশন তখন স্টার্ট হয়নি বলে রিঅ্যাক্ট্যান্ট আমার ম্যাক্সিমাম আছে। এই গ্রাফটা কি পসিবল ভাই? আমি প্রোডাক্ট কি হয়েছে রিঅ্যাক্ট্যান্টকে ছাপিয়ে বেরিয়ে চলে গেছে, এটা কি হতে পারে? না ভাই, এটা আমার হবে না। কীভাবে হবে? ধর তুই 1 কিলো চাল আর 2 কিলো ডাল নিয়ে খিচুড়ি বানাচ্ছিস, তুই 10 কিলো খিচুড়ি পাবি? পাবি না, সোজা কথা তাই, ঠিক আছে। তার মানে আমার রিঅ্যাক্ট্যান্টের ম্যাক্সিমাম অ্যামাউন্টকে ছাপিয়ে প্রোডাক্ট আমার বেরিয়ে চলে যেতে পারবে না, তার মানে এই গ্রাফটা আমার হবে না। তাহলে এই গ্রাফটাকে তুই কেটে দে, এই গ্রাফটাকে তুই কেটে দিবি, এই গ্রাফটা নট পসিবল, কারণ ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন, প্রোডাক্টের কনসেন্ট্রেশন রিঅ্যাক্ট্যান্টের ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনকে ছাপিয়ে কখনো বেরিয়ে যেতে পারবে না। লিখে রাখ, গ্রাফের পাশে লিখে রাখ নট পসিবল বিকজ concentration of product cannot exceed concentration of reactant, maximum concentration of reactant, ঠিক আছে, cannot exceed maximum concentration of reactant। হয়ে গেছে? এই আমার কখনো রিঅ্যাক্ট্যান্টের ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনকে ছাপিয়ে কখনো প্রোডাক্ট আমার বেরিয়ে চলে যেতে পারবে না। এটা ছিল হচ্ছে আমার রেট ভার্সেস কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের গ্রাফ। পরের গ্রাফ হেডিং দে, লিখ রেট ভার্সেস, পরের গ্রাফের হেডিং দিচ্ছিস রেট ভার্সেস টাইম। এতক্ষণ করলাম কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, ঠিক আছে, এইবার করছি রেট ভার্সেস টাইম। হেডিং দে রেট ভার্সেস টাইম, হেডিং দে রেট ভার্সেস টাইম। আচ্ছা, রেট ভার্সেস টাইম মানে ধর তোকে কোনো কিছু বললো কেউ এটা ভার্সেস ওটার গ্রাফ আঁকতে, এ ভার্সেস বি এর গ্রাফ যখন তুই আঁকবি কোন অ্যাক্সিসে কাকে নিবি বলতো? এ ভার্সেস বি মানে কি, এ কে কোন অ্যাক্সিসে নিবি আর বি কে কোন অ্যাক্সিসে নিবি? আমি বলেছি রেট ভার্সেস টাইম আঁকতে, তাহলে বল কাকে কোন অ্যাক্সিসে নিবি বলতো? এক্স্যাক্টলি, আমরা যখনই কোনো গ্রাফ আঁকি বেসিক্যালি ওয়াই ভার্সেস এক্স আঁকি, ঠিক আছে, ওয়াই ভার্সেস এক্স। তাহলে রেটকে নেবো হচ্ছে আমরা ওয়াই অ্যাক্সিসে আর টাইমকে নেবো হচ্ছে এক্স অ্যাক্সিসে। তাহলে এই হচ্ছে আমার গ্রাফের দুখানা অ্যাক্সিস আমি আঁকলাম। এটা হচ্ছে আমার রেট আছে, এটা হচ্ছে টাইম, টি ফর টাইম, স্মল টি ফর টাইম, ঠিক আছে। ফিজিক্স এবার তুই পড়িস ক্যাপিটাল টি, সেটা হচ্ছে পিরিয়ডিক টাইম, ওটা আমাদের লাগবে না কেমিস্ট্রিতে। আচ্ছা, রেট ভার্সেস টাইম, তো যখন আমার রিয়াকশন, সেই রিয়াক্ট্যান্ট থেকে তো আমার প্রোডাক্ট হচ্ছে, আমাদের ইকুইলিব্রিয়ামের খেলাই খেলছে এখানে। তাহলে রিয়াকশন যখন ধর হচ্ছে, ভালো করে দেখবি কীভাবে কী করবো। এটা রেট অ্যাক্সিস আছে, এটা হচ্ছে টাইম অ্যাক্সিস। তাহলে যখন রিয়াকশন দেখ ফরওয়ার্ড, এটা হচ্ছে ফরওয়ার্ড, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড। রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট ফর্ম হচ্ছে, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট ফর্ম হবে, প্রোডাক্ট থেকে আমার রিয়াক্ট্যান্ট ফর্ম হচ্ছে। প্রোডাক্ট থেকে ইনিশিয়ালি তো প্রোডাক্ট আমার জিরো, ইনিশিয়ালি প্রোডাক্ট আমার জিরো স্বাভাবিকভাবেই। তুই ভালো করে ভাব, প্রোডাক্টের কিন্তু অ্যামাউন্ট বাড়বে, তাই না? প্রোডাক্টের অ্যামাউন্ট বাড়বে, তার মানে বলতে কি প্রোডাক্ট ফর্মেশনের রেটও আমার বাড়বে, বোঝা গেল? প্রোডাক্টের অ্যামাউন্ট বাড়ছে, তাহলে প্রোডাক্ট ফর্মেশনের রেটও বাড়ছে। তুই ভাব রিয়াক্ট্যান্ট ম্যাক্সিমাম কখন ছিল ভাই? ইনিশিয়ালি। তাহলে রিয়াক্ট্যান্টের অ্যামাউন্ট আস্তে আস্তে কমবে, তার মানে দেখ রিয়াক্ট্যান্টের অ্যামাউন্ট যদি কমতে থাকে, আমি গ্রাফটাকে আঁকলাম, তারপর তোকে বলছি গ্রাফটা কি হয়েছে। ভালো করে দেখ গ্রাফটা কি হয়েছে। এটা হচ্ছে রিয়াক্ট্যান্টের রেসপেক্টে, এটা হচ্ছে প্রোডাক্টের রেসপেক্টে। দেখ প্রোডাক্টের অ্যামাউন্ট আমার বাড়ছে, এতক্ষণ গ্রাফটা আমরা করছিলাম কনসেন্ট্রেশন দিয়ে। এইবারে রেট অফ রিয়াকশন কার উপর ডিপেন্ড করে? এগুলো আছে হচ্ছে আমাদের ক্লাস 12-এ কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার, ঠিক আছে। রেট অফ রিয়াকশন কার উপর ডিপেন্ড করবে আসছে কোথায়? ক্লাস 12 কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার। ভালো করে দেখ একটা জিনিস, দেখ তাহলেই হয়ে যাবে। দেখ এইখানে এই যে ফরওয়ার্ড রিয়াকশনটা লিখেছি, ফরওয়ার্ড রিয়াকশন মানে কি? রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের ফর্মেশন। ক্লাস 12-এ গিয়ে পড়বো
একটা রিয়াকশনের রেট কার উপরে ডিপেন্ড করে? ফরওয়ার্ড রিয়াকশনের রেট ডিপেন্ড করবে হচ্ছে ভাই রিয়াক্ট্যান্টের উপরে, আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট ডিপেন্ড করবে হচ্ছে প্রোডাক্টের উপরে, ঠিক আছে? ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট ডিপেন্ড করবে কার উপরে? প্রোডাক্টের উপরে। ফরওয়ার্ড রিয়াকশনের রেট ডিপেন্ড করবে কার উপরে? ভাই রিয়াক্ট্যান্টের উপরে। তার মানে এদিকে তাকা একটা জিনিস, এটা ক্লাস 12 এর রেসপেক্টে জিনিসকে আমরা এখানে ইনসার্ট করছি। রেট কার সাথে প্রপোর্শনাল? রেট হচ্ছে প্রপোর্শনাল, এগুলো তোকে লিখতে হবে না, যেটা লিখতে হবে বলবো, শুধু গ্রাফটা তোকে মনে রাখতে হবে। রেট কার সাথে প্রপোর্শনাল? রেট হচ্ছে, আমি যদি ফরওয়ার্ডের রেসপেক্টে ভাবি তাহলে ফরওয়ার্ডের রিয়াক্ট্যান্ট হচ্ছে এটা ভাই, ব্যাকওয়ার্ডের রেসপেক্টে ভাবলে দেখ ব্যাকওয়ার্ডের রিয়াক্ট্যান্ট কিন্তু আমার এটা, তাই না? তাহলে রেট কার সাথে প্রপোর্শনাল? রেট হচ্ছে রিয়াক্ট্যান্টের সাথে প্রপোর্শনাল। দেখ এখানে আমার ফরওয়ার্ডের কথা যদি ভাবি তাহলে ফরওয়ার্ডের রেসপেক্টে রিয়াক্ট্যান্ট হচ্ছে 8টা, তাই না? আমি যদি ব্যাকওয়ার্ডের কথা ভাবি তাহলে ব্যাকওয়ার্ডের রেসপেক্টে রিয়াক্ট্যান্ট হচ্ছে ভাই পিটা, বুঝতে পারছিস? ব্যাকওয়ার্ডের রিয়াক্ট্যান্ট হচ্ছে পি। রেট কার সাথে প্রপোর্শনাল? রিয়াক্ট্যান্টের সাথে। তাহলে ফরওয়ার্ডের রেসপেক্টে রিয়াক্ট্যান্ট হচ্ছে 8। দেখ উইথ টাইম এইমাত্র দেখলাম রিয়াক্ট্যান্টের অ্যামাউন্ট কমতে থাকে, এইমাত্র করেছিলাম কনসেন্ট্রেশন। আর উইথ টাইম আমি যদি ব্যাকওয়ার্ডের রেসপেক্টে ভাবি তাহলে প্রোডাক্টের অ্যামাউন্ট বাড়তে থাকে, এইমাত্র করেছিলাম। তাহলে রেট যদি আমি ফরওয়ার্ডের কথা ভাবি, হ্যাঁ ভাই ফরওয়ার্ডের আর এর অ্যামাউন্ট কমবে, তাহলে ফরওয়ার্ডের রেটটা আস্তে আস্তে কমতে থাকবে, বুঝতে পারলি? তাহলে এই জন্য দেখ আমরা কী করেছি, ফরওয়ার্ডের রেটটা দেখ আমার কমেছে, বুঝলি? ব্যাকওয়ার্ডের কথা ভাবি, এইমাত্র পড়লাম ব্যাকওয়ার্ড রিয়াকশান আমার কি হয়, প্রোডাক্টের অ্যামাউন্ট আমার বাড়তে থাকে, এইমাত্র পড়েছি। তো আমার রেট হচ্ছে কি কার সাথে ডিপেন্ডেন্ট? রিয়াক্ট্যান্টের সাথে ডিপেন্ডেন্ট। তো ব্যাকওয়ার্ডের রিয়াক্ট্যান্ট হচ্ছে প্রোডাক্টটা, বুঝতে পারছিস? তাহলে আমার ভাই প্রোডাক্ট তো বাড়তে থাকবে, ব্যাকওয়ার্ডের প্রোডাক্ট বাড়তে থাকে, এইমাত্র দেখলাম, ক্লিয়ার? তাহলে আমার কী হবে, ব্যাকওয়ার্ডটার রেটটা বাড়তে থাকবে, বুঝতে পেরেছিস? গ্রাফটা বোঝা গেল? তাহলে রেট কার সাথে প্রপোর্শনাল ভাই? রিয়াক্ট্যান্টের। রিয়াক্ট্যান্ট মানে কি? রিয়াকশনের রেসপেক্টে রিয়াক্ট্যান্ট। ফরওয়ার্ডের রেসপেক্টে রিয়াক্ট্যান্টে, ব্যাকওয়ার্ডের রেসপেক্টে রিয়াক্ট্যান্টে, ক্লিয়ার? তাহলে রেট হচ্ছে আমার কি হচ্ছে দেখ, তাহলে এই যে গ্রাফটা আমি এঁকেছি, এই গ্রাফটা আমার কিসের সাথে হলো? এই গ্রাফটা হচ্ছে আমার ফরওয়ার্ড রিয়াকশনের গ্রাফটা, ঠিক আছে? আর এই যে গ্রাফটা আঁকলাম এটা হচ্ছে আমার ব্যাকওয়ার্ড রিয়াকশনের গ্রাফটা। এখন কি হলো দেখ, এই পয়েন্টটাতে গিয়ে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন সেম হয়ে গেছে। এই যে পয়েন্টটা হয়েছে না, এই পয়েন্টটা যেখানে মিট করলো, যেখানে কিনা আমার ইকুইলিব্রিয়াম, এই পয়েন্টটাতে আমার কি হয়েছে, এই পয়েন্টটাতে আমার যেটা হলো রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন হয়ে গেছে। কনসেন্ট্রেশন কিন্তু নয়, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন কিন্তু সেম হয়ে গেছে। কোথায়? এই পয়েন্টে, যেখানে কিনা আমার ইকুইলিব্রিয়াম রিচ করেছে। রেট অফ ফরওয়ার্ড আর রেট অফ ব্যাকওয়ার্ড কিন্তু সেম, রেট অফ ফরওয়ার্ড আর রেট অফ ব্যাকওয়ার্ড সেম হয়ে গেছে, রেট অফ ফরওয়ার্ড আর রেট অফ ব্যাকওয়ার্ড সেম হয়েছে, ঠিক আছে?